খাঁটি বাংলায় একটা প্রবাদ আছে, পরের ধনে পোদ্দারি, অর্থাৎ অন্যের অর্থ বা সম্পদ নিয়ে বড়াই করা। ঠিক যেন এমনই এক স্থানীয় নেতা মিজান। নরসিংদী মাধবদীর কাঠালিয়া ইউনিয়নের ডৌকাদি কেরারকান্দার এই স্থানীয় নেতার বিরুদ্ধে এসেছে অন্যের জমি দখলে নেওয়ার অভিযোগ। এই ঘটনায় ভুক্তভোগী কলিল উদ্দিন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানানো হয়, ডৌকাদি মৌজার RS 138 নম্বর দাগের 18-17 শতক জমিটি কলিল উদ্দিনের ক্রয়কৃত। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী মিজানুর রহমান ও তার অনুসারীরা জমিটি দখলের পায়তারা করছিল। এই জমি রয়েছে আমার কিনা, তখন করছে কি চাই দেখি এর মধ্যে আমিন সহ লইয়া ঘুরা হিতা দিয়ে আমাকে খোড়া দেয়। তখন আমি দৌড়ে গেছি, আমি কেন তুমি খোড়া দেও করে কয়ান্তে হেবি যা জায়গা কিনছি আমি। গত 22 এপ্রিল 2026 তারিখ দুপুর আনুমানিক 1টার সময় মিজানের নির্দেশে একদল লোক জোরপূর্বক ওই জমিতে খুঁটির বেড়া দিয়ে দখল নেয়। বাধা দিতে গেলে কলিল উদ্দিন, তার ভাই আব্দুল লতিফ এবং ভ্রাতৃবধূ বিলকিজ বেগমকে এলোপাথাড়ি মারধর করে জখম করা হয়। এমনকি ঘটনার ভিডিও করার চেষ্টা করলে কলিল উদ্দিনের 14 বছর বয়সী নাতনি মিম আক্তারকে হত্যার উদ্দেশ্যে তাড়া করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আমারে ঘুষি মারছে পরে আমি করছি কিনতে সুইটা দৌড়ে আই পড়ছি বাইক পরে আমার বড় ভাই আর আমার বড় ভাইয়ের বউ এই আমার লগে এনে গেছে পরে কইতেছে আমার বড় ভাই তুই এখানে খোড়া দেশ করে খোড়া আনতে তোল, তুই আবার হাগো দুজনের মাছ শুরু করছে পরে আমার এক নাতিয়ে বিড়ু করতে রয়েছিল পরে হেরে দৌড়ইয়া 12 বছরে 14 বছরের মেয়া দৌড়ই না ঘরে তুললে পরে এনআইও মাছ দূর করছে, এনআই আসি আবার আমার দরজার ইয়া সাবালতা ভাড়দা ভাঙ্গা লেগেছে। তবে ঘটনার বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ মিজানুর রহমানের দাবি ভিন্ন। তিনি জানান, জনৈক এক নারী তার ভাইদের কাছ থেকে পৈতৃক সম্পদ পাচ্ছিলেন না দেখে তিনি তাকে সহায়তা করতে এগিয়ে আসেন। ওই নারীর কাছ থেকে 1,50,000 টাকা বায়না দিয়ে স্ট্যাম্পের মাধ্যমে জায়গাটি বুঝে নেন তিনি। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, আমার বাড়ি নোয়াকান্দি। আমি এখানে টুকটাক ব্যবসা করি। ওই মহিলাটা কয়েকদিনই আমার কাছে গেছে, তো বাইকের কাছে জায়গা পাইবো, জায়গা দেন, ওনার একটা ছেলেও নাই, গরিব মানুষ। তারপর গ্রামবাসী অনেকেই আমার গেছে, অনেকের কাছে উনি ঘুরে পায় না। উনি বাপের সম্পদটা মূলত উনি অধিকারটা উনি পাইতেছে না। পরে আমার দোষে আমার কাছে গেছে, পরে আমি কই না, আমি তো এইসব ঝামেলা যাই না, তো ঠিক আছে আমরা তো নাইছেন, আমি আপনার বাইক করে দিয়ে দিলাম। পরে আমি লোক পাঠাইছি বাড়ির যারা এইসব মাতবুরি করে আগর পাঠাইছি, আগর সাথে খারাপ উল্টা পাল্টা কথা বলছে। পরে আমি নিজে গেছি পরে বলতেছে যে হ্যাঁ তো পানোই না। আমি কোথায় বাপের কথা হয়েছে, আপনার বাপের কথা হয়েছে, হ্যাঁ তো বাপের কথা হয়েছে, হ্যাঁ তো পাও না, তো আপনার না করেন কেন, কয় না পানো না। আমি কই তাইলে আমি রাখবো, কয় তুমি রাখো গা। পরে এক পর্যায়ে গিয়ে উনি কাকু তুমি নিতে পরে আবার পরে গেছে, যাওয়ার পরে আবার আইছে। পরবর্তী ওই দিন আমি খেতাই দিছি, খেতাই দেওয়ার পরে আবার আরেকদিন আসছে, আসার পর অনেক কান্তাছে করতেছে। পরবর্তীতে আমার একটু পর্যায়ে মায়া লাগলো, মায়া লাগার পর আমি একটা স্ট্যাম্প করে জায়গার কাগজপত্র আমার দিছে। দেওয়ার পর আমি কাগজপত্র দেখে ওনার আমি 50,000 টাকা বায়না দিছি। পরবর্তীতে দেওয়ার পরে আবার উনি মাইয়ের জামাই বিদেশ যাইব, পরবর্তীতে আমি আবার 1 লাখ টাকা দিছি। মূলত আমি 1.5 লাখ টাকা দিছি। দেওয়ার পরে আমি কইছি যে উনি আপনার জায়গা বুঝাই দেন, মানে আমার দলিল করে দেন জায়গা দিয়া। তো আমি ধরেন গিয়ে খারি তরি না, আমার বাইরে মারে আইলে আমি লেওন দিতাম, মানে বিশ্রী ভাষায় গালাগালি করে বোনেরা। মিজানুর রহমানের দাবি, তিনি জমি দখল করতে যাননি, বরং ক্রয়কৃত জমির সীমানা নির্ধারণ করতে গিয়েছেন। সেখানে তাকে এবং তার লোকজনকে উল্টো গালিগালাজ ও মারধর করা হয়েছে। তিনি আরও দাবি করেন, গ্রাম্য সালিশে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল এবং পুলিশকে যাবতীয় কাগজপত্র দেখানো হয়েছে। বাইরের মায়ের জামাই না একটা সালিশে বসলো, সালিশের মধ্যে উনি সুন্দর কথা বলছে যে আমি এর কাছে জায়গা দিয়ে লেছি। হ্যাঁ আল্লাহ আমার জানো না, দলিল করতো না, আমি হ্যাঁ নিব, কিন্তু আমার বাইরে বলছে আমি 10 বছর লাগাই ঘুরছি, আমার বাইরে আমার দেয় না। পরে আমি অনেকের কাছে বেঁচেছি, এটা বাজারও বিচার হয়েছিল, বিচারের মধ্যে হইতে পরবর্তীতে আর বাইরের মায়ের জামাই গৈচ্ছা নিচ্ছে, গৈচ্ছা নেওয়ার পর 4 মাস গেছে, 4 মাসের ভিতরে কোনো সুরা বাড়ি করতে পারে নাই। পরবর্তীতে আমি গত পরশু দিন গেছি, জায়গাটার মধ্যে সীমান গেলে একটা মিল হইব না, যদি আর রাখে তাহলে আমার টাকা দিয়ে দিলে আমি আই করবো, কারণ আমি জামালা যাই না। এখন এই আমি গেছি সীমান গাতে গেছি, পরে উনি আইছে, উনি আমার বাপের বয়সী, উনি আমার যা টাকা লাগালি। পরবর্তীতে ওনার বউ আমার মানুষের যতটা বাড়ি, পরে ওনার আমি একটা ধাক্কা দিছি, কারণ আমিও তো মানুষ। আমার 2-3টা বাড়ি দিছে মহিলা, ওনার কাছে আমরা মহিলারা দাঙ্গা, ওনার কাছে আমরা আমার বাপের সমান, আমরা থাকেন আপনার কথা কন, আমি সীমার গেলে আমরা জায়গা নিতাম না, আপনার কাগজ দিলে আমরা যাবো। আর যদি উনি না পাই তাহলে আমি জায়গা নিতে পারবো না।
পরে একবার জানো একটু তর্ক বিতর্ক হয়েছে, ইয়ার পরে আল্লাহ আমি আয় পড়ছি, আয় পড়ার পরে উনি গিয়ে মামলা করছে। মামলা করার পরে আমি মামলায় কাগজপত্র দেখাইছি, দেখানোর পরে দাঁড়ায় বুঝতে পারছে যে না এটা আমার অন্যায় নাই, আমি হক বিচার করতে গিয়ে আমি ফাইসে গেছি, আমার বিপদে বলা দিছে, মায়া মানে বেডের উদ্ধার করতে গিয়ে বিপদ থেকে।